তিলোত্তমার বিচার চেয়ে আন্দোলনে সামিল ভিখারিরাও করলেন আর্থিক সাহায্য। ভিক্ষের টাকায় যাদের দিন গুজরান হয়, এবার তারাও তিলোত্তমার বিচারের দাবিতে একজোট। যাতে অর্থের অভাবে নাগরিকদের লড়াই আন্দোলন থেমে না যায়, তার জন্য দল বেঁধে আর্থিক সাহায্য করলেন জলপাইগুড়ি নাগরিক সংসদের সদস্যদের। এমনই এক অভূতপূর্ব ঘটনার সাক্ষী থাকলো শহর জলপাইগুড়ি। জলপাইগুড়ি ডিভিসি রোড এলাকায় রয়েছে একটি বহু প্রাচীন শনি মন্দির। প্রতি শনিবার পুজো দিতে সকাল থেকেই প্রচুর ভিড় হয়, তাই সেখানে জলপাইগুড়ি শহরের বিভিন্ন প্রান্ত থেকে ভিখারিরা আসে। আজও তার ব্যতিক্রম হয়নি। সেখানেই পুজো দিতে গিয়েছিলেন জলপাইগুড়ি নাগরিক সংসদের সদস্যা দীপা সরকার। পুজো শেষ করে তিনি ভিখারিদের ভিক্ষা দিচ্ছিলেন। তার হাতে ছিল নাগরিক সংসদের কুপন। সেই কুপন দেখে ভিখারিরা তাকে জিজ্ঞাসা করেন, এটা কি? তিনি বিস্তারিত খুলে বলেন। এরপর ভিখারিরাও এগিয়ে আসে, বলেন সবাই আর্থিক সাহায্য করব। এরপর এক প্রতিবন্ধী ভিখারি সহ একে একে মোট 15 জন ভিখারি কুপন সংগ্রহ করেন। বিষয়টি জানা হতেই আলোড়ন তৈরি হয় জলপাইগুড়ি শহরে। উনি যখন এসে এটা সংগ্রহ করছিলেন, মানুষদের বলছিলেন, মানুষরা স্বতঃস্ফূর্তভাবে সেই 10 টাকা বা 20 টাকা দিচ্ছিলেন। এবং এখানে দেখা যায় যে কয়েকজন, যাদের আমরা ভিখারি বলি, যারা বাড়ি বাড়ি বা দোকানে দোকানে দান সংগ্রহ করে তাদের জীবিকা নির্বাহ করেন, তারা দীপাকে জিজ্ঞেস করে যে এটা কিসের সংগ্রহ চলছে। দীপা যখন বলে যে এটা আরজি করে ওই মেয়েটির উপর যে অত্যাচার হয়েছে তার বিচারের দাবিতে আন্দোলনের জন্য এটা সংগ্রহ করা হচ্ছে, তখন তারা নিজেরাই বলে যে আমাদের বাড়িতেও তো মেয়ে আছে, আমাদেরও বাড়িতে বোন আছে, এবং এই আন্দোলন হোক, দোষীরা শাস্তি পাক, যারা যত বড়ই দোষী হোক না কেন তারা শাস্তি পাক। এবং এখানে আমরাও এই তহবিলে কিছু সাহায্য করতে চাই, বিচার চাওয়ার জন্য। কারণ আমার আজকে 86 বছর বয়স চলে, আমারও মেয়ে, তাহলে আমারও নিশ্চয়ই একটা মাইন্ডে লাগবে। যার জন্য 10 টাকা কেন, দরকার হলে আরো 10 টাকা দেবো। হ্যাঁ, ভিক্ষা করে খাই, আমার জীবনই ভিক্ষা। আমার টাইটেলে ব্রজবাসী। শিক্ষা করি, ওই মেয়েটার ব্যাপারে আমরা কালেকশন দিছি। এই আন্দোলনটা জানি চালু থাকে, তার জন্য আমরা সাহায্য দিছি। 10 টাকা করে আমরা দিছি। সুবাদে তুমি যদি দিতে চাও তো অবশ্যই দিবে। এই যে আপনাকে দিলাম, আপনার দোষী শাস্তি চাচ্ছেন, আমাদের সঙ্গে আছেন, এটাই আমাদের কাছে ছিল। সম্মান থাকলো না, আমরা রাত থাকবো। এদের বাইক নিয়েছে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম।